আসসালামু আলাইকুম। মুখে লেগে থাকার মতো মিষ্টি কুমড়া দিয়ে গলদা চিংড়ির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো অলরেডি আমার চ্যানেলে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসের একটি রেসিপি আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আর আজকের এই গলদা চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো রেসিপিটি শুরু করার আগে ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো এই রেসিপির মূল উপকরণ মিষ্টি কুমড়ো আমি নিয়েছি 3 কাপের মতো। তো অফ স্ক্রিনে আমি কুমড়োগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। সাথে নিয়েছি 15টির মতো গলদা চিংড়ি। পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপের মতো, বেশ কিছু ধনে পাতা কুচি এবং 5-6টি কাঁচামরিচ আমি হালকা একটু দাগ কেটে নিয়েছি। এবারে আমি দেখিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়াগুলো কীভাবে কেটে নিয়েছি। এবং চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এছাড়া এই মুখরোচক মিষ্টি কুমড়া দিয়ে গলদা চিংড়ির রেসিপিটি তৈরি করতে আর যা যা লাগবে আমি রান্না করতে করতে শেয়ার করে নিব। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি পাতিল বসিয়ে দিলাম। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো রিফাইন্ড অয়েল। এবারে আমি ছোট সাইজের 3টি তেজপাতা দিয়ে দিলাম। তারপর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। তো লো টু মিডিয়াম আছে পেঁয়াজটাকে আমি সফট করে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আদা পেস্ট, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1/2 চা চামচ। তারপর আমি আবারও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো লো আঁচে ভেজে নিব। তো পেঁয়াজ, রসুন এবং আদার র ফ্লেভার চলে যাওয়ার পর অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া 1/2 চা চামচের চাইতে একটু বেশি। আবারও আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি মশলাটা যখন কষানো হয়ে গেছে অ্যাড করে দিলাম ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। তারপর আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিডিয়াম টু লো হিটে মাছগুলোকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পানি, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। এতে করে মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসলাম 3 মিনিট পর। এই পর্যায়ে আমি কেটে রাখা মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিলাম। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিষ্টি কুমড়াটাকে মিশিয়ে নিলাম। তো চুলার আঁচ মিডিয়ামে করে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন মিষ্টি কুমড়ার ভেতর থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে এবং এই পানিতেই কিন্তু আমি পুরো রান্নাটা করে নিব। তো আমার মিষ্টি কুমড়াটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছিঁড়ে রাখা কাঁচামরিচগুলো অ্যাড করে দিলাম। তারপর আমি আবারও ঢেকে রান্না করব 5 মিনিটের মতো মিডিয়াম আছে। তো ঠিক 5 মিনিট পর ফিরে আসলাম। আবারও আমি আলতো হাতে নেড়ে চেড়ে মশলা এবং চিংড়ি মাছের সাথে মিষ্টি কুমড়াটাকে মিশিয়ে নিলাম। অলমোস্ট আমার মিষ্টি কুমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো খুবই আলতো হাতে নেড়ে চেড়ে আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো একদম লো আঁচে রান্না করে নেব। তো ফিরে আসলাম 3 মিনিট পর। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবারে ফাইনাল টাচ হিসাবে 1/2 চা চামচের মতো জিরা পাউডার এবং দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তারপর আমি খুবই আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যাতে মিষ্টি কুমড়াগুলো ভেঙে না যায়। তো আমি আলতো হাতে নেড়েচেড়ে ঢাকা দিয়ে একদম লো আঁচে 1 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মুখরোচক স্বাদের গলদা চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার এই রেসিপিটি। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি এই চ্যানেলটি আপনি নতুন ভিজিট করে থাকেন, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
তো দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।